দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 এদিকে তাকান। ফোন একদম বন্ধ, ফোন টিপা যাবে না, যাই করেন না করেন হাতে ফোন নেওয়া যাবে না। প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করবেন। যদি মানে মনের ভিতর প্রশ্ন নিয়ে আবার বাসায় যান তাহলে তো ওটা আবার ক্লিয়ার হবে না। সাথে সাথে বলে দিবেন, আমি ক্লিয়ার করে দিয়ে দেবো। কিওয়ার্ড রিসার্চ যে পার্ট 1 ক্লাসটা করছিলাম আমরা, ওখানে আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড তৈরি করছিলাম। আর আজকে আমরা পার্ট 2 যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের, মানে টুলস ব্যবহার করে 5 মিনিটে 500 কিওয়ার্ড তৈরি করবো টুলস ব্যবহার করে। সহজ না এটা? আজকে আমরা ওইটাই দেখবো। এই যে টেমপ্লেটটা, এটা আপনাদের আমি গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা ইউজ করেন বা কেউ নিজেরা চাইলে বা তৈরি করে নিতে পারবেন। এক্সেলে তো মোটামুটি সবাই পারেন। এক্সেল পারেন না? এক্সেলে বা মন চাইলে তৈরি করবেন, না হলে আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। তো আজকে আমাদের পার্ট 2 শুরু হবে কিওয়ার্ড ডিটেলস। তার জন্য আমাদের এখানে কী দেওয়া আছে, টেবিলটাকে বোঝাই। কী লেখা আছে এখানে? কিওয়ার্ড। আশা করি এখানে মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট আসছিলেন একদম ফার্স্ট ফান্ডামেন্টাল ক্লাসে। মানে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কাকে বলে? কেউ ভুলে গেছেন নাকি? ভিডিও তো মনে দেখেন নাই, যার কারণে এরকম। আমি বলি, মানুষ মিনিংফুল কোনো কিছু লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করাকেই কিওয়ার্ড বলে। মানে মিনিংফুল কোনো কিছু লিখে যে কোনো সার্চ ইঞ্জিন, ওখানে গিয়ে সার্চ করাকেই কিওয়ার্ড বলে। মিনিংফুল তো বুঝছেন একদম, বুঝছি এটা যে একটা ওয়ার্ড সেন্টেন্স, এটাই বুঝুন। তারপর এখানে কি লেখা আছে দেখেন, একজন পড়েন তো। র্যাঙ্ক অন google.com ইউএসএ। ইউএসএ তো বুঝেন, ইউনাইটেড স্টেট আমেরিকা। তারপর এখানে যদি আমি ইউ লিখি, ইয়ার ফুল ফর্ম বলতে পারবেন? ইউ মানে একটা কান্ট্রির নাম হবে, ইউ অস্ট্রেলিয়া। তারপর সিএ কানাডা। তো ইউকে যুক্তরাজ্য মনে হয়, যুক্তরাজ্য হবে। এখানে ফুল ফর্মও লিখতে পারেন বা শর্টকাটও লিখতে পারেন। আর প্রথম ক্লাসে মানে গত দুটো ক্লাসে আমি বলছিলাম, মানে যেই দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন ওই দেশের গুগলে ঢুকে দিবেন। কারণ বাংলাদেশে বিডি গুগলের ভিতরে থাকলে তো ওই দেশের কিওয়ার্ডের সাথে মিলবে না, ঠিক না? আগে ওই দেশের গুগলে ঢুকতে হবে। ওইটা কেমনে ঢুকতে হবে, মানে সার্চ ইঞ্জিনে গুগলে গিয়া গুগল দিয়ে তারপর ইউকে ইউএসএ দিলে, এন্টার দিলে ওই গুগল চলে আসবে আপনাদের সামনে। ঠিক আছে? ইউর কারেন্ট র্যাঙ্ক, মানে এখানে যে আমি যে কিওয়ার্ডগুলো বসাবো ওই কিওয়ার্ডগুলো গুগলে মানে র্যাঙ্কে কত নম্বরে আছে, ওটা কি আউট অফ 100 বা আউট অফ 10 কত নম্বরে আছে, ওই র্যাঙ্কটা আমরা দেখবো। এই যে এখানে বসাবো। তারপর গুগল ইউএসএ সার্চ কি পার মান্থলি, মানে আপনার লাস্ট ওয়ান মান্থে একটা কিওয়ার্ড কতবার লিখে সার্চ করা হয়েছে, মানে সার্চ ভলিউম কতবার লিখে সার্চ করা হয়েছে লাস্ট ওয়ান মান্থে, বুঝছেন? লাস্ট যে এক মাসে একটা কিওয়ার্ড কতবার লিখে মানুষের সার্চ করছে গুগলে, ওইটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম। আচ্ছা, তারপরে সে অপশন 1 2 3, এই অপশনটা শেষে তা দিব আপনাদের। এখন আগে কিওয়ার্ডগুলো এখানে বসলে তখন অপশনটা বুঝবেন। বলেন তাহলে আজকে মানে অ্যাডভান্স লেভেলে কিওয়ার্ড 5 মিনিটে কেমনে 500 কিওয়ার্ড দিতে হয় এটা দিই। অনেকগুলো টুলস আছে। তার জন্য সর্বপ্রথমে একটা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। সবারই তো ক্রোম ব্রাউজার আছে, আসলে না গুগল থাকলেই ভালো। এখানে গিয়ে এখন যা দেখাবো সব ফ্রি টুলস, মানে কোনো টাকা খরচ করবো না, আমরা ফ্রিতে কিওয়ার্ড নেব। এবং যদি যারা বড় লোক টাকা খরচ করতে চান বা ইনকাম আসলে অবশ্যই তখন টাকা খরচ করতে মন চাবে, তখন পেড টুলস দেখাবো। এলসির‍্যাপ, সেমব্রাশ ইত্যাদি আরও আছে, তখন পেড টুলস দেখাবো। এখন যা দেখাবো আপনাদের ফ্রি, মানে ফ্রিতে কিওয়ার্ডগুলো নেবেন। কিন্তু এমনও তো আপনি 500 কিওয়ার্ড নিচ্ছেন, যে 500 আবার ক্লায়েন্টকে দিয়ে দেবেন এরকম না। ওখান থেকে আপনার মানে নিজ চোখে বাছাই করতে হবে যে কোন কিওয়ার্ডগুলো ভালো, কোনগুলো ভালো না। যদি আপনি বাছাই না করতে পারেন তাহলে আপনি ডিজিটাল মার্কেটার না।
এই যে একটা টুলস, এটা ফ্রি কিওয়ার্ড টুলস ওয়ার্ড স্ট্রিম। এটা আমি যেখানে স্টারে গিয়া সেভ দিয়ে রাখছি, মানে প্রয়োজনে আমার কাজে লাগে তাই। এখানে ওয়ার্ড স্ট্রিম লিখবেন, আগে আসলে কার্টুনে চলে আসছে ওয়ার্ড স্ট্রিম। ফার্স্টে যে নামটা দেখেছেন ওখানে যাবেন না, ওখানে গেলে আপনার টাকা লাগবে। আমরা তো টাকা দিতে রাজি না এখন, টাকা না মানে ডলার লাগবে আর কি। নিচে আসবেন একটু, ওই যে ফ্রি কিওয়ার্ড টুলস লেখা আছে, এখানে যে লেখা আছে ফ্রি কিওয়ার্ড টুলস মিলছে, এখানে ক্লিক করবেন। এগুলো নোট ডাউন করে রাখবেন ভিডিও দেখে দেখে, এখন তো করবেন না কিন্তু ভিডিও, আপনারা তো ভিডিও দেখবেন আমি জানি। এগুলা যদি মনে না রাখেন তাহলে একদম কিওয়ার্ড মানে রিসার্চ করতে আপনারা পারবেনই না করতে গেলে, এগুলো মনে রাখতে হবে। বা যাদের পিসি বা ল্যাপটপ আছে এখানে চার্জ দিয়ে স্টার বাটনে ক্লিক করে সেভ দিয়ে রেখে দিলেন। এখানে কি example.com কিওয়ার্ড মানে আপনার যেই নিশ, মানে সিট কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড, তিনটা কিন্তু একই, তিন রকম ভাবে বললাম, নিশ, সিট কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড। মানে আপনার যে মূল কিওয়ার্ড, একটা গাছের তো মূল জড় থাকে না, আপনার এই 500 কিওয়ার্ডের একটা মূল কিওয়ার্ড আছে নিশ, ওই নিশটা আপনি এখানে দিবেন। নিশ মানে তো বুঝছেন, প্রত্যন্ত বোঝাইছিলাম, মানে স্পেসিফিক একটা ক্যাটাগরি, আমার যে মূল কিওয়ার্ডটা আছে ওইটাই নিশ। তো এখানে বলেন কোন রিলেটেড, কি কিওয়ার্ড দেওয়া যায় বলেন এখানে। ডেন্টাল সার্ভিস দিলাম, ফাইন্ড মাই কিওয়ার্ড ক্লিক করবেন এখানে, ডেন্টাল সার্ভিস। সো অল আপনার যে কোনো মানে আপনার না মানে যে ক্লায়েন্টের ওয়েবসাইট, ওনার যে কোনো ইন্ডাস্ট্রি থাকে উনি অবশ্যই আপনাকে বলবে, আর আপনি এই প্রশ্নটা ওনাকে অবশ্যই করবেন, ঠিক আছে। আর যদি না থাকলে এটা কি এখানে লেখা আছে অপশনাল, মানে এটা না দিলেও চলবে। আচ্ছা, ইউনাইটেড স্টেট, এখানে আপনি যে কোনো কান্ট্রি দিতে পারবেন, এই ওয়েবসাইটে যে কান্ট্রি সেই কান্ট্রিটা এখানে দিবেন। যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিবেন, যদি মানে ইউনাইটেড স্টেট হয় তাহলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মানে যে কান্ট্রি হয় সেই কান্ট্রিটা দিবেন, ঠিক আছে। ইউএসএ এখানে দেওয়া, তারপর কন্টিনিউ, দেখেন কিওয়ার্ড কয়টা দেয়। ডেন্টাল সার্ভিস, ডেন্টাল সার্ভিস একটা কিওয়ার্ড কাহিনী। ডেন্টাল সার্ভিস, ক্লিনিং সার্ভিস, সোফা ক্লিনিং সার্ভিস, এসি সার্ভিস, ফ্লোর ক্লিনিং সার্ভিস বা টেবিল ক্লিনিং সার্ভিস, এগুলো যা আছে সব সার্ভিস রিলেটেড, হয় নাই এসি আর ডিসি না। আচ্ছা, কি সার্ভিস দেওয়া যায়, আমার ফোকাস কিওয়ার্ড ধরেন কম্পিউটার, কয়টা আসছে দেখা যায় না, আরে না, শোজিং 25 অফ কি 500 কিওয়ার্ড, মানে 25টা পেজের মধ্যে 500 কিওয়ার্ড আছে, ঠিক আছে। আমি তো এখন মানে ওয়েবসাইট ছাড়া একটা নিশ মানে নিজে থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি তো অবশ্যই তার যে ওয়েবসাইটটা, তার ওয়েবসাইটটা তাকে মানে এখন ওপেন করে রাখবেন। কি লিখছিলাম ওখানে, নিশ কম্পিউটার, আমি ভুল করছি, আপনারা কিন্তু ভুলটা ধরা দিতে পারেন না। কম্পিউটার চার্জ টুলস, ওখানে কিওয়ার্ড দিতেছি কিন্তু কান্ট্রি দিয়েছিলাম ইউএসএ, তা আমি কিন্তু বাংলাদেশে গুগলের মধ্যেই রেডিও ইয়ে করছি, ওপেন করছি। আচ্ছা, সমস্যা নেই, মানে ওয়েবসাইট ওপেন করবেন কিন্তু কিওয়ার্ড রিচার্জের সময় কিন্তু ওই কান্ট্রি গুগলে ঢুকে রাখবেন। এখন তো বাংলাদেশে থাকলে তার ওয়েবসাইট আমরা দেখতে পারবো। কারণ
ফ্রান্সে যেটা আছে ওইটাতে গেলাম। এটা কি, এটা আপনার এখন বলেন তো এটা কি রিলেটেড ওয়েবসাইটটা? এটা ওয়েবসাইট কয় কয় প্রকার বলছিলাম না? 3 প্রকার। কি কি বলেন তো? ওয়েবসাইট 3 প্রকার কি কি? ই কমার্স, সার্ভিস, আরেকটা ব্লগ। 3টা, ই কমার্স, সার্ভিস, ব্লগ। ওয়েবসাইট 3 প্রকার। এখন বলেন এই ওয়েবসাইটটা কোনটার মধ্যে পড়ছে? ই কমার্স, রাইট। এটা সে কোনো সার্ভিস দেয় না, কোনো ব্লগ লেখালেখি করে না, সে প্রোডাক্ট সেল দেয়। ঠিক আছে, এটা একটা ই কমার্স ওয়েবসাইট। সো এখানে আমরা দেখেন 500 কিওয়ার্ড মানে নিলাম। এখন এই কিওয়ার্ডগুলো আমরা তো এই যে এখানে এনে বসাবো এক্সেলে, তারপরে ওই ফাইলটা ক্লায়েন্টকে দিয়ে দিব। বলেন এক মিনিট, আউট অফ 100 আছে কিনা এটা কেমনে বুঝবো? আগে তো কিওয়ার্ড আনতে হবে, তারপর সিরিয়ালে কি র্যাঙ্ক, আগে কিওয়ার্ড বসাবো তারপর র্যাঙ্ক দেখবো, মানে কোন কিওয়ার্ডটা কোন পজিশনে আছে না আছে। 500 কিওয়ার্ড মানে এখানে যদি একটা একটা করে কপি করে নিয়ে এক্সেলে বসায় তাহলে কতক্ষণ লাগবে? 500 কিওয়ার্ড নিয়ে বসাতে 2.5 ঘন্টা লাগবে। এখানে কি লেখা আছে? ডাউনলোড মাই কিওয়ার্ড, ক্লিক করবেন। তারপর এখানে একটা মেল, যে কোনো একটা মেল দিয়ে দিবেন। এই কাজের মধ্যে আপনার মেল দিবেন না, কোন জায়গায় আপনার রিয়েল মেল দিবেন আমি বলে দেবো, কিন্তু এখানে দিবেন না। আপনি ফেক মেল নিতে গেলে অনেক ফেক মেলের অনেক ওয়েবসাইট আছে। আপনি এখানে টেম্প মেল লেখেন, টেম্প মেল লেখেন যে আসছে, এখানে আপনাকে ফ্রিতে তারা মেল দিবে। ঠিক আছে, এটা দিয়ে আবার বড় কোনো কাজ করতে পারবেন না, জাস্ট এইগুলো মানে ছোটো ছোটো কয়েকটা কাজ করা যায় দরকারি সময়। লোডিং হইতেছে, দিয়ে দিচ্ছে, এখানে ক্লিক করবেন, কপি হয়ে গেছে। আসবেন এখানে পেস্ট, তখন এখানে কি দেওয়া আছে? মাই বিজনেস, ক্লায়েন্ট বিজনেস, মানে এটা কার জন্য? আপনার জন্য না ক্লায়েন্টের জন্য? যার জন্যই হয় দিয়ে দিবেন। কেউ তো আমরা ক্লায়েন্টের জন্য করতেছি, নিজের জন্য না তো। ক্লায়েন্ট বিজনেস, চাকা ঘুরতেছে, আসবে। এই যে দেখেন, একটু কষ্ট করে একটু নিচে ঘুরে ঘুরে দেখে নিয়েন যে আমার সামনে যেই ইন্টারভিউসটা আসছে এটা মানে কেমন কি, আমার কাছে তো বুঝতে হবে। অনেকে আছে যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেয়, কিন্তু হয় না, টাকা স্যার। একটু নিচে যাবেন, এখানে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে কিওয়ার্ডের ফাইলটা এটা ডাউনলোড হয়ে গেছে। 500 কিওয়ার্ড আমাদের এখানে আসছে। আমরা এখান থেকে নিব শুধু কি কি পাইতাছি, আমাদের শীটটা যে আছে যেখানে কিওয়ার্ড লাগবে, তার র্যাঙ্ক লাগবে এবং সার্চ ভলিউম লাগবে, 3টা লাগবে। আর বাকি পিছন ওই দিক দিয়ে যে 3টা অপশন, এটা 3টা আনার পর তারপর তখন অটোমেটিক আপনারা বুঝে যাবেন। এখন এখান থেকে আমাদের কি, এটা হচ্ছে সার্চ ভলিউম, এটা হচ্ছে র্যাঙ্ক, এটা হচ্ছে কিওয়ার্ড, তাহলে আমাদের 3টা লাগবে। এখন আমরা এখানে কয়টা পাইছি দেখেন, কিওয়ার্ড পাইছি, তারপর কম্পিউটার, এগুলো তো আমরা দরকার নাই, আমাদের শিটে তো এটা নাই, বাদ। তারপর এটাও বাদ, এটাও নাই গা। বলেন তো এটা লাগবে কি লাগবে না? লাগবে। সার্চ ভলিউম, সার্চ ভলিউম তো আমাদের লাগবে, মানে সার্চ ভলিউম বলতে তো বলছিলাম যে লাস্ট 1 মান্থে একটা কিওয়ার্ড কতবার লিখে সার্চ করা হয়েছে। এই যে ল্যাপটপ, লাস্ট 1 মান্থে মানে পুরো অর্ডার লুক এই কিওয়ার্ড দেওয়া এতবার সার্চ দিছে, এগুলো আমাদের দরকার নাই। এখান থেকে তো আপনি যে আমি যে 500 কিওয়ার্ড আনলাম, এই নিচে টান দেন, 500 পর্যন্ত কিওয়ার্ড আছে এখানে। আমি যে 500 নিয়ে আসলাম, 500 তার টাইমকে আমি দিয়ে দিব না, সে হয়তো আপনাকে বলবে আমাকে 10টা দাও, 20টা দাও, সে বলে দিবে আপনাকে যে তার কয়টা কিওয়ার্ড দরকার। এখন এখান থেকে আমি ধরেন কয়েকটা কিওয়ার্ড নিলাম আপাতত, মানে
মনের ইচ্ছে যে নিয়ে নেবেন এরকম না, আগে আপনি তো চেক করবেন যে কোন কিওয়ার্ডটা লং টেল বা কোনটা একদম সহজ, মানে বুঝে যাইতেছে। অনেক কিওয়ার্ড আছে আপনার, অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকে যেগুলো মানে পাবলিক, মানে ওরা লেখার পক্ষে সম্ভব না, ওরা জানে না। তো এরকম কিওয়ার্ড আমি তাকে দিলে কোনো কাজে আসবে? আসবে না। এমন কিওয়ার্ড এখান থেকে বেছে নিতে হবে যেটা আপনার লং টেল কিওয়ার্ড এবং একটু সহজ রিলেটেড, মানে যাতে মানুষে আপনার কাছে মনে হয় যে না পাবলিকের লিগে সার্চ দিবে। ঠিক আছে, আপনাদেরকে যে ওই দিন আমি ওই পার্ট 1 ক্লাসে যে ইয়ে দেখাইছিলাম প্রফেশনাল বেস্ট এবং নিয়ার মি, ওই যে দেখেন কিওয়ার্ডে এটা কিন্তু আমি লিখি নাই, সে কিন্তু সাজেস্ট করছে, সে সাথে কি আছে নিয়ার মি মানে খুব কাছে। তাই এগুলা মানে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে কিছু আছে যে আপনার প্রফেশনাল বেস্ট, নিয়ার মি, তারপরে অর্ডার নাও, বাই নাও, ক্লিক নাও ইত্যাদি এরকম কিছু আছে যেগুলো কিওয়ার্ডের সামনে আগে পিছিয়ে মানে বসানোর জন্য। ঠিক আছে, এগুলো মানে মাথায় রাখতে হবে। এখান থেকে আমি কয়েকটা কিওয়ার্ড নেই। আমরা যখন ফার্স্ট ক্লাসটা করছিলাম কিওয়ার্ড রিসার্চে, তখন কিন্তু আমি এখানে লিখছিলাম সিট কিওয়ার্ড, তারপর যে মন থেকে যে কিওয়ার্ডগুলো বার করছি সেগুলো এই সাইড দিয়ে লিখছিলাম। কিন্তু এখানে কোনো সিট কিওয়ার্ড হবে না। আপনার সিট কিওয়ার্ড যা পোকা মানে নিচ যেটা, ওটা কিন্তু একবার ব্যবহার করছি কম্পিউটার যখন কিওয়ার্ডগুলো বার করি, ওইটা দিয়ে তো এগুলো পাইছি, তার মানে ওইটা আমার ইউজ করা শেষ। ঠিক আছে, ওইটা কিন্তু আবার এখানে চাইলে দেন, কিন্তু আবার না দিলে সমস্যা নাই, এটা আপনার আপনার জন্য অপশনাল। ঠিক আছে, দিলে দিবেন, না দিলে নাই, এতটুকুই। তারপর কিওয়ার্ড নিলাম, এখন কি নিব? র্যাঙ্ক। র্যাঙ্কটা আগে আমরা যেহেতু আগে সার্চ ভলিউম পাই গেছি অটোমেটিক, তাহলে সার্চ ভলিউমটাকে নিয়ে নিই, তারপর র্যাঙ্কটা নিয়ে আসতেছি। এতটুক 9 পর্যন্ত। সার্চ ভলিউম বসাইলাম, এখন বার করব কি? র্যাঙ্ক। মানে আমার এই যে কিওয়ার্ডগুলো এখানে কয়টা, 3 6 8টা কিওয়ার্ড। 8টা কিওয়ার্ড মানে গুগলে র্যাঙ্কে কত নাম্বার আছে, এটা কি 100-এর বাইরে, আউট অফ 100 নাকি 10 না 50-এর বাইরে, বা র্যাঙ্কে ফার্স্টে আছে কিনা আমাদের তো জানতে হবে। তার জন্য আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে, ওইটা পেইডও আছে, ফ্রিও আছে। যে টুলসটা, ওইটা ফ্রি চালাতে পারবেন 14 দিন, 14 দিন পর এটা অটোমেটিক পেইড হয়ে যাবে। তখন আপনি ইউজ করতে গেলে টাকা মানে তাকে ডলার দিতে হবে। ঠিক আছে, তাকে ডলার দিতে হবে। সো ওইটা আপনারা এখন তো ভাবতে পারেন আমি 14 দিন এখন ব্যবহার করছি, কিন্তু পরে যখন সময় যদি কাজ পাই তখন কেমনে ব্যবহার করবো? তখন ওইটা একটা সুবিধা আছে, আপনি এক জিমেল দেন 14 দিন ফ্রিতে, অন্য আরেকটি রিয়েল জিমেল দেন, ওইটা তো আপনার 14 দিন পাবেন। মানে আপনি যতগুলো রিয়েল জিমেল দিবেন আপনি 14 দিন করে পাবেন। ঠিক আছে, আবার একবারে 3টা 4টা জিমেল দিয়ে আর 14 দিন করে কিনেন না, একটা শেষ হলে আরেকটা, আরেকটা শেষ হলে আরেকটা। দেখেন এখানে আমার একটা কাহিনী দেখেন, জিমেল কয়টা? 5টা। মানে আমার একটা, আমি অলরেডি এখান থেকে এই 6-7 মাসে প্রায় 3টাতে ইউজ করে ফেলছি, আমার অলরেডি শেষ, আমার আর 2টা বাকি আছে। এখন আবার একটা ইউজ করবো আপনাদের সামনে, তাহলে আমার 4টা শেষ। আসবেন এখানে লিখবেন এসসি র্যাঙ্কিং। প্রথমে একটা টুলস দেখেছিলাম কি, ওয়ার্ড স্ট্রিম। ওয়ার্ড স্ট্রিম, এখন যাটা দেখবেন ওটা হচ্ছে আপনার এসসি র্যাঙ্কিং, মানে কিওয়ার্ডের র্যাঙ্ক দেখবেন। এসসি র্যাঙ্কিং আসবেন, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নাই, কি লেখা আছে? ফ্রি। ঠিক আছে না, ফ্রি এসইউ টুলস, ক্লিক করবেন এখানে। স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে একটি নাম দিবেন, আমি একটি নাম এখানে দিয়ে দিলাম সেলিম শাহী। তারপরে আপনার একটা ইমেল, এই জায়গায় কিন্তু আপনার একদম পার্সোনাল মানে যেই সঠিক ইমেলটা এটা দিয়ে দিবেন, এখানে কোনো টেম্প মেল ব্যবহার করা যাবে না এখানে, কারণ এই মেলে আপনার একটা পারমিশন যাবে, ওই মেল থেকে আপনি পারমিশন দিবেন, তারপর সে ওপেন হবে, তাছাড়া সে ওপেন হবে না। আর যদি আমরা যে ওয়ার্ড স্ট্রিম ব্যবহার করছিলাম, এখানে তো কিন্তু আমরা ইয়া দিছিলাম, মানে ফেক একটা মেল দিছিলাম, ওখানে কিন্তু কোনো ফেক মেল দেওয়া যাবে না এই জায়গায়, এখানে আপনার রিয়েল মেলটা দিতে হবে।
তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিবেন। আমি আপনাদের শুধু জাস্ট দেখানোর জন্য দিয়ে দিতেছি। জিমেলটা ওপেন করে রাখি, একটা মেল আসবে। তারপর এখানে ক্লিক করবেন। কি লেখা আছে এখানে? ওপেন জিমেল, যান জিমেলে। এখানে একটা আপনার জিমেলে মেসেজ আসে পড়ছে, পারমিশনের জন্য আসে পড়ছে। এখানে ক্লিক করেন, কনফার্ম, এই যে কনফার্ম ইউর ইমেল, মানে এটা যে আপনার ইমেল সঠিক কনফার্ম করবেন। ওকে, এখন যদি এখান থেকে আপনার যে টেম্প মেল যেই টুলসটা দেখাইছিলাম ওখান থেকে যদি মেলটা নিতেন তাহলে আপনার কোনো কনফার্ম করতে পারতেন না। ঠিক আছে, এখানে কনফার্ম ইউর ইমেলে ক্লিক করবেন। আবার ব্যাক, আশা করছে ওখান থেকে ব্যাক দিলে মানে দেওয়ার কারণটা কি জানেন? আপনার কি রিয়েল কোনো ওয়েবসাইট আছে? আরও আছে এখানে, মানে রিয়েল কোনো ওয়েবসাইট আছে কিনা, রিয়েল মানে যেটা বর্তমানে গুগলে চলতেছে অলরেডি, আপনি এটাতে যে কোনো একটা বিজনেস বা সার্ভিস যে কোনো একটা করেন, এটা দিয়ে আছে কারো? নাই। যার আপনাদের নাই, আমারও নাই, মানে আমার আছে কিন্তু আমি এখনো গুগলকে দেই নাই। আমার ওয়েবসাইট আছে কিন্তু আমি এখনো গুগলকে দেই নাই। আমি যে প্রথম অপশনটা এখান থেকে ব্যাক দিলাম, প্রথম যে অপশনটা যে আমি ব্যাক দিলাম ওইটা দেওয়ার কারণ হলো ওয়েবসাইট নাই। ওখানে যাইতে গেলে ওয়েবসাইট লাগবে, রিয়েল ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এটা আমার মানে এটা পুরোপুরি কোনো গুছানো হয় না, এটা জাস্ট আমি প্র্যাকটিস পারপাসে এটা তৈরি করছি, এতটুকু শেষ। মানে শুধু প্র্যাকটিস, আমার ট্রেনিং সেন্টার দেখানোর জন্য যে আমার আছে, আমি প্র্যাকটিস করি এটা দেওয়া, এতটুকুই, আর কিছু নাই। এখানে আসবেন, আসার পর যে প্রজেক্ট লেখা আছে এখানে মানে ক্লিক করবেন না, শুধু মাউসটা এখানে মাউসের যে কার্সর ওটা এখানে রাখবেন। তারপর লেখা আছে কি ক্রিয়েট প্রজেক্ট, ক্লিক করবেন ওখানে। ওখানে আসার পরে এখানে কি আছে ডোমেন। ডোমেন বলতে ডোমেন হলো একটি ওয়েবসাইটের নাম, একটি ওয়েবসাইটের নামকে ডোমেন বলা হয়। ঠিক আছে, একটি ওয়েবসাইটের নামকে ডোমেন বলা হয়। এখানে কি লেখা আছে ডোমেন ইউআরএল, মানে ডোমেনের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিবেন, ডোমেন ইউআরএল তার লিঙ্কটা দিবেন। এখন আমাদের ওয়েবসাইট কোনটা ওপেন করছিলাম, এই যে কম্পিউটার, এই যে ডোমেন, ওই যে এই যে এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ডোমেন ইউআরএল। কপি করলাম, এখানে ডোমেন ইউআরএলটা দিয়ে দিলাম। তারপর প্রজেক্ট নেম কি লেখা আছে এখানে, অপশনাল, দরকার নাই, বাদ। এখানে এটা নিতেছে না, না নেওয়ার কারণটা কি জানেন? এটা না নেওয়ার কারণটা হলো মানে এটা দিয়ে আদৌ একবার মানে কেউ করে ফেলছে, সেটা দিয়ে আদৌ একবার কেউ করে ফেলছে, যার কারণে সেটা নিতেছে না। এখানে একটু দেখি, এখন নিয়ে নিছে ডোমেন ইউআরএল। আমি কি দিয়েছিলাম তাইলে ডোমেন ইউআরএল পুরাটা দিয়ে দিয়েছিলাম না, এই সমস্যা। তার মানে এটাতে কেউ করে নাই, আমি ভুল করছি। বুঝলাম না কাহিনী কি, মাত্র গ্রিন সিগন্যাল আসলে আবার রেড সিগন্যাল। ডোমেন ইউআরএল দিয়ে দিলাম। পুরো ইউআরএল দেওয়ার পরে যদি না নেয় তাহলে একটু কেটে দিবেন। ঠিক আছে, অনেক সময় পুরোটা নিয়ে নেয়, কিন্তু এটা এখন যদি না নিতেছে, যার কারণে আমি মানে সামনে যা আছে পিছে যা আছে সব ডিলিট করে দিলাম, শুধু ডোমেনের যে নামটা আছে এটা দিলাম এবং .com দিলাম। এটা হচ্ছে আপনাদের অপশনাল। তারপরে এখানে দেখেন সার্চ ইঞ্জিন, মানে বলছিলাম যে গুগল, বিং, ইয়াহু এগুলোর মানে ডিজিটাল মার্কেটের ভাষায় অন্য একটি নাম আছে সার্চ ইঞ্জিন, যেটাকে আমি প্রথম ভাবছিলাম যে মেশিনের ইঞ্জিন। এটা আবার যন্ত্রণার বাঁচলাম। ফ্রিতে কাজ করলে আর কি যা হয়।
সার্চ ইঞ্জিন মানে এখানে কি দেওয়া আছে গুগল, এই যে বিং, ইয়াহু, এই দুইটাও সার্চ ইঞ্জিন। গুগলও সার্চ ইঞ্জিন, জিং, ইয়াহু, ডাকডাকু, তারপরে এটা আরো অনেকগুলো আছে, এতগুলো এখানে মানে সে দেয় নাই, শুধু বিং ইয়াহু যেগুলো মানে চলতেছে ট্রেন্ডিং এ সেইগুলো সে দিতেছে। আর এগুলো কিন্তু এখানে গুগল আসার কারণ হচ্ছে আপনার গুগল যে কোম্পানি আছে তাদের সাথে কানেক্ট, ঠিক আছে, তাদের সাথে কানেক্ট, যার কারণে তাদের নামটা এখানে দিছে। আমরা তো গুগলের জন্য করতেছি, দূর ওয়েবসাইটে চেঞ্জ করে দিই, কাহিনী ভালো লাগবে না। আজকে তো শুধু একটা দেখাইতেছি আমি, ভিডিও কত রয়েছে আগে দেখি। 26 মিনিট সময় আছে, আরো ফ্রি কিওয়ার্ড টুল দেখাবো। শুধু এখন শুধু ওয়ার্ড স্ট্রিম দেখাইতেছে, মানে ওয়ার্ড স্ট্রিম থেকে কিভাবে কিওয়ার্ড নেবেন সেটা এবং র্যাঙ্ক কিভাবে বার করবেন, ঠিক আছে। কিন্তু আরো কিওয়ার্ড মানে এমনি আরো ফ্রি টুলস আছে, সবগুলো আপনাদেরকে দিব। মানে একটা আছে আপনার কিওয়ার্ড শিটার, ওইটার নাম, ওইটা যদি আপনি যতক্ষণ স্টপ না করবেন সে অটোমেটিক আপনাকে কিওয়ার্ড দিতেই থাকবে। এখানে শুধু লিমিট দিচ্ছে কত 500, কিন্তু আপনি ওইটা থেকে মানে আনলিমিটেড, আপনি মনে চাই স্টপ করবেন সেই স্টপ, আনলিমিটেড সে কিওয়ার্ড আপনাকে দিয়ে যাবে, বুঝছেন। আর এই যে এসসি র্যাঙ্কিং 14 দিনে আপনি এটা দিয়ে 750টা কিওয়ার্ড মানে র্যাঙ্ক চেক করতে পারবেন 14 দিনে, এর বেশি পারবেন না। মানে নিবে গ্রিন সিগন্যাল আছে যে তাকটাতে। লোকেশন এটা যদি আপনি বাংলাদেশে বসে করতেছেন বাংলাদেশ থাকবে, এখানে আপনার ইউএসএ এগুলা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখন আপনি যেই কিওয়ার্ডগুলো আপনি মানে র্যাঙ্ক বার করবেন ওইগুলো তাকে দিবেন, এই পেজ থেকে নিয়ে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন, সে আপনাকে অটোমেটিক কিছু কিওয়ার্ড দিতেছে, এগুলো আমাদের দরকার নাই। তারপর কয়েকটা নেই আপনাদের মানে র্যাঙ্কে ফার্স্ট দেখানোর জন্য, কয়টা আছে এখানে 5টা, কম নেই, 3টা থাকে। আমার কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম, উপরে 3টা কিন্তু তার অটোমেটিক দেওয়া, এগুলো চাইলে আপনি নাও দিতে পারেন, সমস্যা নাই। তারপর যেখানে কি লেখা আছে দেখেন 750 অ্যাভেলেবল কিওয়ার্ড লিমিট, মানে আপনি 14 দিনে 750টা কিওয়ার্ডের র্যাঙ্ক এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। এর বাইরে আপনি পারবেন না। আপনি যদি 15 দিনে মাথায় যান তারপরেও হবে না, এবং আপনি যদি 14 দিনের ভিতরে আবার 751টাতে চলে যান তারপর আপনার হবে না 750। স্টার্ট ট্র্যাকিং উপরে, ঠিক আছে, ঠিক আছে। এরকম আসছে না, এরকম আসার পরে যে প্রজেক্ট লেখা আছে এখানে ক্লিক করবেন না, শুধু কার্সরটা নিয়ে এখানে রাখবেন, রাখার পরে এদিকে আসে যে এখানে কি আছে র্যাঙ্কিং লেখা আছে, ক্লিক করবেন ওই জায়গায়। নেক্সট 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 নতুন অ্যাকাউন্ট তো যার জন্য আসতেছে স্টার্ট হচ্ছে, এই যে আমাদের কিওয়ার্ডগুলা, আর এখানে আপডেটিং মানে সে চেক করতেছে, একটু ওয়েট। অনেকগুলো তো দেখেন যে চেক করে মাইনাস পয়েন্ট আসে, যেগুলাতে মাইনাস দেখবেন সবগুলো আউট অফ 100, মানে 100-র বাহিরে, 100-র ভিতরে কিওয়ার্ড নাই, যেগুলোতে মাইনাস দেখবেন। এই যে এখানে একটা 3 লেখা আছে কম্পিউটার, আমার যেই মানে ফোকাস নিশা ছিল এটা আপনার 3 নম্বরে আছে, মানে গুগলের 3 নম্বর পজিশনে আছে আমার এই কিওয়ার্ড, ঠিক আছে। ওই এক ক্লাস শুধু আউট অফ 100-এর মানে 100-এর ভিতরে আছে, মানে 3 নম্বরে আছে। আর এই যে মাইনাস যেগুলো দেখতেছে সবগুলো আউট অফ 100, ঠিক আছে। 100-র ভিতরে কোনো কিওয়ার্ড থাকলে এখানে শো করবে,
মানে মাইনাস শো করবে না আর কি, লেখাটা শো করবে, সংখ্যা শো করবে। আর যদি 100-র বাইরে থাকে তাহলে সংখ্যাটা শো করবে না, এখানে মাইনাস পয়েন্ট দেখাবে। ঠিক আছে, এখানে এক্সপোর্ট লেখা আছে দেখেন, দেখা যায় না? বড় করবো, দেখা যায় না? তাহলে এখানে এক্সপোর্ট লেখা আছে দেখেন, এখানে আমরা কিওয়ার্ডের র্যাঙ্ক দেখছি। ঠিক আছে, তারপর এখানে এক্সপোর্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তখন আপনি কোন ফাইলে এটা ডাউনলোড দিবেন, এক্সেল, সিএসভি, যেটাতে দেন ওইটাতে দেন। আমরা যেহেতু সবাই এক্সেল জানি তাই এক্সেলে দিয়ে দিলাম। এবারে দেখোস নাকি এক্সেলে দিয়ে দিলাম আমরা। কম্পিউটার যে কিওয়ার্ডটা ছিল ওইটা কিন্তু আমাদের 3 নাম্বার সিরিয়াল আছে, বাকি সব আউট অফ 100। ঠিক আছে, দেরি করে ফেললি এক্সপোর্ট ডাটা। এক্সপোর্ট হয়ে গেছে। নাম্বার শেষ। সার্চ করলাম, এখান থেকেও তারা একটা সার্চ করলাম। আর একটা কথা বলে রাখি, এখন বলতে পারেন যে ইমেল উপরে 3টা বাদ না, ল্যাপটপ 410টা, আর ওখানে আছে এত, 2টার সার্চ বলে কিন্তু মিলতেছে না, ঠিক না? এখন না মিলার কারণ বলি, এগুলোই তো সব আমাদের কি ফ্রিতে। প্রত্যেক টুলস এর কোম্পানি কিন্তু, এক কোম্পানি কিন্তু সব টুলসগুলো মার্কেটে ছাড়ে নেয়, এক এক কোম্পানি এক এক টুলস ছাড়ছে, যার কারণে তাদের মানে ফ্রিতে যা কাজ করবেন সব ফলাফল এক হবে না, একটু ভিন্ন থাকবে। আর যদি আপনি পেডে যান, মানে ডলার খরচ করেন, তখন ডলার খরচ করে আপনি যেইটা দিয়া, মানে যেই টুলস এইচ রেট বা সিমরাজ যেটা দিয়ে চেক করেন, ওইটির মানে ফলাফল এক পাবেন, কারণ ওইটি আপনি পেড টাকা খরচ করতেছেন, আপনাকে সঠিকটা দিবে। আর এটা হচ্ছে আপনার মানে সঠিক দিবে, একটু মানে ডিফারেন্স থাকে, মানে পুরোপুরি মিল থাকবে না, একটু কম বেশ হবে এরকম। এক্সপোর্ট তো দিয়েছিলাম না, এখানে তো আমাদের কোনটা শুধু কম্পিউটার 3, আর এই বাকি যা আছে সব কি আউট অফ 100। তাই এখানে তো কপি করার কিছু নাই, মাইনাস কপি করে নিয়ে আমরা কি করব, আউট অফ 100 আছে, আউট অফ 100 ওখানে জাস্ট আমরা লিখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে শুধু কম্পিউটার 3, আর এইগুলো হচ্ছে আউট অফ 100, আউট অফ 100। ঠিক আছে, আর একটু আরেকটা কথা বলি, মানে কেউ নেগেটিভভাবে নেন না। ডিজিটাল মার্কেটিং করতে গেলে মানে ক্লায়েন্টের সাথে একটু হালকা পাতলা একটু মানে একটু হলেও মিথ্যা বলবেন। কীরকম মিথ্যা, মানে কিওয়ার্ড রিচার্জের ক্ষেত্রে সেটা বলবেন হলো আপনাদের, ধরেন আপনার একটা কিওয়ার্ড আছে, মানে র্যাঙ্ক চেক করছেন, ওটার কিওয়ার্ডটা হলো আপনার র্যাঙ্কে 80 আছে, এই মাসে আপনি চেক করছেন, ওর আছে কত তারিখ, 3 তারিখ, আমি 3 তারিখে চেক করছি কিওয়ার্ডটা 80-তে আছে, ওইটাও ওনাকে দিলেন। কিন্তু ওই 80টাকে আপনি দেওয়ার আগে কি করবেন, ওই 80 যে কিওয়ার্ডটা মানে র্যাঙ্কে 80 নাম্বারে আছে, ওই কিওয়ার্ডটাকে আপনি দিয়ে দেবেন আউট অফ 100। মানে সবগুলোতে না, আপনি ধরেন 20টা দিলেন, ওখান থেকে আপনি 5টা দিয়ে দিলেন, মানে 5টা কিওয়ার্ড আপনার ধরেন 80-70 মানে এরকম 100-এর ভিতরে আছে, ওই ভিতরে কিওয়ার্ডটাকে আপনি কি এখানে লিখে দিলেন আউট অফ 100। সে কিন্তু চেক করবে না, সে যদি চেকই করতো তাহলে আপনাদের দ্বারা আর আসতো না, সে কিছু জানে না এই ব্যাপারে। যদি মানে এরকম 2টা 3টা 4 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন আউট অফ 100, সে এটা কিন্তু আমাদের 100-এর ভিতরে আছে, তারপর আমরা আউট অফ 100 কিসের জন্য দিতেছি, এটা দেওয়ার কারণ হলো যে পরের মাসে যে আমরা কিওয়ার্ডটা চেক করব, পরের মাসে সে আপনাকে নক দিবে, যে বলবে আমার যে কিওয়ার্ডগুলো দিছো এগুলো এখন বর্তমান পারফরমেন্স কীরকম, সার্চ ভলিউম কীরকম, মানে আপনি যে কিওয়ার্ডগুলো আমাকে দিচ্ছেন ওইগুলো দিয়ে মানুষ কীরকম সার্চ করতেছে তার একটি রেজাল্ট আমাদেরকে দিতে হবে, মাসে মাসে একবার একবার করে দিতে হবে। আর প্রথমেই বলছিলাম যে ওয়েবসাইটের যে ক্লায়েন্টগুলো আছে তারা 1 দিন এবং 2 দিনের জন্য না, তারা 6 মাস, 1 বছর, 2 বছরও থাকে। এবং তারা যদি দেখে যে আপনাকে দিয়ে তার ওয়েবসাইটে সব দিক দিয়ে ভালো হইতেছে, তার মানে তার লাভ হইতেছে, তখন আপনাকে সে কোনো সময় মানে ছাড়বে না। আপনি মানে সে যতদিন আছে আপনাকে ধরে তার সাথে রাখবেই। এখন যে 100-এর ভিতরে যে কিওয়ার্ডগুলো আছে এইগুলো যে আমরা 100 দেওয়ার কারণ হলো, আপনি এখানে আমার কয়টা আছে 8টা,
8টা কিওয়ার্ডে ধরেন আমার এই যে 3 আছে, এটা আমি এটা বাদ, এটা একদম বেশি হয়ে যাবে মিথ্যা কথা। ধরেন আমার একটা কিওয়ার্ড আছে 80, এই কিওয়ার্ডটাকে আমি দিয়ে দিলাম আউট অফ 100। এটা দেওয়ার কারণ হলো পরের মাসে সে যখন আপনার কাছ থেকে মানে রেজাল্ট চাইবে, তখন আপনি তাকে বলতে পারবেন যে এই কিওয়ার্ডটা আমার 80-তে আছে, কিন্তু ওটা কিন্তু আপনার শুরুতে 80 ছিল, কিন্তু আপনি এখানে লিখে দিচ্ছেন আউট অফ 100, কিন্তু পরের মাসে আপনি এখানে 80 বসায় দেবেন, কারণ এটা তো আপনার অলরেডি 80 ছিল। তখন সে বুঝবেন না তার দ্বারাতে আমার মানে আউট অফ 100 কিওয়ার্ডটা 80-তে চলে আসছে, কিন্তু এটা অটোমেটিক 80-তে ছিল, কিন্তু আপনি একটু মিথ্যা বলে আউট অফ 100 দিয়ে দিলেন তাকে ইমপ্রেস করার জন্য আপনার প্রতি। ঠিক আছে, সবগুলো আউট অফ 100। আর একদম মানে যেগুলো র্যাঙ্কে আছে এইগুলা, এটা কিন্তু পুরোপুরি র্যাঙ্কে আছে, 3 নাম্বার দেখা যাচ্ছে, এগুলো নিয়ে আবার মিথ্যা কথা বলা যাবে না এগুলো নিয়ে। কিওয়ার্ড গেল, র্যাঙ্ক বার করলাম, সার্চ ভলিউমও দিয়ে দিল হোয়াটসঅ্যাপ থেকে। তারপর আসেন কি এখানে লেখা কি আছে, অপশন 1 10 কিওয়ার্ড, অপশন 2 25টা কিওয়ার্ড আছে, অপশন 3 50টা কিওয়ার্ড। এটা আপনাকে যে শুধু 10 দিতে হবে, 25 দিতে হবে, 50 দিতে হবে, 10 25 50 এগুলো যে আপনাকে এমনি দিতে হবে এটা কোনো কথা না, এটা আমি শুধু মানে দিলাম আর কি। আপনার ক্লায়েন্টে যদি এখন সেই সর্বমোট কিওয়ার্ড এসে আপনার কাছে 20টা, তাহলে আপনি এখানে 50 কেন দিবেন? সে যদি 20টা চাইছে আপনি এখানে দেন 5, এখানে দেন 10, তারপরে এখানে দেন 20, ঠিক না? সে আপনার কাছে সর্বমোট 20টা কিওয়ার্ডে চাইছে, তো আপনি তো এখানে 21টা দেওয়ার কোনো অধিকার নাই, দিবেন কেন? এইগুলো দেওয়ার কারণ হলো তাকে মানে শুধু বলবেন যে এই যে 5টা শুরুতে আছে, পাশে পাশে ছোট করছি, আপনি তাকে এই ফাইলটিকে সাজেস্ট করবেন যে এই ফাইল থেকে আপনি তাকে সাজেস্ট করবেন এই কিওয়ার্ডটা আমি আপনাকে 5টা কিওয়ার্ড দিব, এটা দিব মানে এমনি আমি দিয়ে দিলাম আর কি, তখন আপনি তো বুঝিয়ে দিবেন। ধরেন এটা দিব, 8টা কিওয়ার্ড আছে, মোট 2টা দিলাম, আমি এই 2টা দিব, আপনি আমাকে $5 $10 দিবেন, এরকম একটা, এটা হচ্ছে একটা অপশন, ঠিক আছে? তারপর দিবেন এই কিওয়ার্ডটা বাকি আছে, এখানে 2টা দিছি, এখানে একটা দিবেন, তারপর ধরেন এখানে একটা দিলাম, এটা হলো 4টা, এখানে একটা দিলাম। প্রথম দিছি তাকে আমি 2 কিওয়ার্ড, তারপর দিছি তাকে 3 কিওয়ার্ড, ওখানে আমি তার কাছে চাইছি $5, এখানে চাইলাম ধরেন $7, মানে $7 চাইলাম। $7 কিন্তু অনেকটা, প্রায় মানে 800 মতন হবে, $7 চাইলাম আর কি, এমনি কদার আর কি চাইলাম। তারপর যে বাকিগুলো আছে ফাঁকা আছে ওইগুলোতে আপনি দিয়ে দিবেন, এটাতে আমি অলরেডি তাকে দিয়ে দিছি, তো এটা বাদ, এটাও দিয়ে দিলাম, এটাও বাদ, দেন এটাও বাদ এবং এটাও বাদ, মানে এই 4টা আমি তাকে অলরেডি দিয়ে দিছি, এটা আমি দিই না, এটা দিয়ে দিছি, এগুলো দিয়ে নাই, এখান থেকে এগুলো সব বাদ। এখান থেকে 3টা মিলতেছে না, না 2টা, প্রথমে থাকে একটা, মানে এখান থেকে আমি মোট 8টা কিওয়ার্ড থেকে প্রথমে আমি তাকে একটা কিওয়ার্ড সাজেস্ট করলাম, তারপর করলাম 2টা, ওই একটা কিওয়ার্ডের জন্য মানে একরকম মানে একটু মানে ছোটো লেভেলের প্রাইস, 2টা কিওয়ার্ড আমি তাকে দিব, এই যে 2টা কিওয়ার্ড এটা এবং এটা, তার জন্য আরেকটা প্রাইস, এবং এই কিওয়ার্ড শেষে আমি এখানে কয়টা 5টা কিওয়ার্ড দিব, তার জন্য একটা কি আলাদা প্রাইস, মানে তার যাতে বুঝতে সহজ হয়। ঠিক আছে, আমরা যদি যখন তাকে মেসেজে বা ফোনে কথা বলে তাকে বলি যে এই কিওয়ার্ডে এত, ওই কিওয়ার্ডে এত, সব কথা তার মাথার উপর দিয়ে যাবে, কারণ সে ডিজিটাল মার্কেটার না, সে এই বিষয়ে কিছু বুঝে না। ঠিক আছে, যার ফলে সব কথা আপনি যা বলবেন সব তার মাথার উপর দিয়ে চলে যাবে। যদি এমনি একটা শিট করে দেন তখন সে মানে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে না, সে আমাকে এই ল্যাপটপ যে কিওয়ার্ডটা আছে এটা দিবে আমাকে $এত, মানে এইরকম ডলার আমি কিন্তু দেখালাম আর কি, এই কিওয়ার্ডটা দিবে সে আমাকে $এত, এবং পরবর্তীতে অপশন 2তে সে রাখছে 2টা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা দিবে এবং এটা দিবে, এই 2টা দিবে একটি প্রাইজে। তারপর অপশন 3তে রাখছি এই 5টা কিওয়ার্ড, দেন
এত ডলার এরকম প্রাইস, যাতে তার বুঝতে এখন তার এখানে যেহেতু তার কোনো প্রশ্ন নাই, আপনার কোনো প্রশ্ন নাই আর তার একদম এগুলো কিন্তু ক্লিয়ার, একদম এই যে তিনটা যে একদম তার ক্লিয়ার হয়ে যাবে। সে তো দেখতেছে যে আমি তাকে কোন কিওয়ার্ডগুলো দিতেছি, কোন ডলারে মানে কতটুকু প্রাইজে দিতেছি, ঠিক না? এইটা হলো মানে শুধু আপনাদের ওয়ার্ড স্ট্রিম থেকে দেখালাম অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড, মানে একদম তাড়াতাড়ি। এখন আমার কয়টা বাজে, কয়েক মিনিট হলো আমি কিওয়ার্ডগুলো নিছি, বেশিক্ষণ তো লাগে না যে 500 200 300 কিওয়ার্ড বার করতে আমার। আরও কিছু টুলস দেখাবো, আগে বলেন এর মধ্যে কোনো কোয়েশন মানে প্রশ্ন আছে কিনা বলেন।